হ্যালো এভরিওয়ান, অ্যাঙ্গুলার ধারাবাহিক সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাঙ্গুলার ম্যাটেরিয়ালের সবচেয়ে যেই কম্পোনেন্টটা আমরা কম বেশি সবাই ইউজ করি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল ডাটা টেবিল। সো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল ডাটা টেবিল নিয়ে কাজ করতে পারি, কিভাবে ওইটাকে কাস্টমাইজ করতে পারি এবং কি কি ফিচার ওইটাতে আছে সেই জিনিসগুলো দেখবো আমরা এই ভিডিওতে। চলেন শুরু করা যাক। ওকে, সো ম্যাটেরিয়াল ডাটা টেবিল নামে একটা স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট ক্রিয়েট করা আছে। আমরা যদি দেখি যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট, মূলত অ্যাপ মডিউলের মধ্যে এই কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করা হয়েছে আর আমরা এই HTML ফাইলেই মূলত হচ্ছে আমাদের টেবিলটা ক্রিয়েট করব। ওকে, কিছু ফেক ডাটা আমি অলরেডি আগে থেকে পপুলেট করে রাখছি, সেটা হচ্ছে যে ফেক ইউজার্স, তো ইউজারের নেম, ইমেল, এজ এবং হচ্ছে ক্রিয়েটেড ডেট। অ্যান্ড এটা হচ্ছে যে এই ইউজারের টাইপটা, যে ইন্টারফেসটা, সেটা হচ্ছে এরকম দেখতে, যে নেম, স্ট্রিং, ইমেল, এজ অ্যান্ড ক্রিয়েটেড। তো আমরা যেটা করব যে এখন এই ডাটাগুলো দিয়ে ব্যবহার করে অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল ডাটা টেবিলটা আমাদের এই কম্পোনেন্টে অ্যাড করব। কিভাবে কি করতে হবে? ম্যাটেরিয়ালের কোনো কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা আগেই বললাম, যে হচ্ছে যে এর যে এপিআই গুলো, সেটা যে এপিআই ডকের মধ্যে মূলত লেখা থাকে যে কোন প্রপার্টিগুলো আমরা ইউজ করব, কোন কোন ডিরেক্টিভগুলো ইউজ করব এবং তার সাথে অ্যাডিশনালি কি কি ফিচার আমাদের ওই কম্পোনেন্টটা প্রোভাইড করে এবং কি কি জিনিস আমরা কাস্টমাইজ করতে পারবো, এই সকল কিছু ডকুমেন্টেশন এইখানে অলরেডি দেওয়া আছে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তো এই টেবিলটা যদি আমরা ইউজ করতে চাই আমাদের প্রজেক্টে, তাহলে যেটা করতে হবে, তো আমরা যদি ভিউ সোর্স কোডটা দেখি, এইটা হচ্ছে তার HTML ফাইল, অ্যান্ড দ্য টিএস ফাইলটা যদি দেখি তাহলে এইটা হচ্ছে তার টিএস ফাইল। তো এইখানে কিছু স্যাম্পল ডাটা দেওয়া আছে, অ্যান্ড এই কম্পোনেন্টটাতে যে মডিউলটা আমাদের ইম্পোর্ট করতে হবে সেটা হচ্ছে ম্যাট টেবিল মডিউল। সো এই মডিউলটা আমাদেরকে ইউজ করতে হবে। তো আমরা যদি শুরু করি, সো প্রথমে যে মডিউলটা আমাদের ইম্পোর্ট করতে হবে সেটা হচ্ছে ম্যাট টেবিল মডিউল। ম্যাট টেবিল মডিউল, এরপরে যেটা করতে হবে, আমরা হচ্ছে আমাদের ডাটা ইউজ করব, রাইট? সো এইখানে হচ্ছে সেই আমাদের ডাটাটা। সো আমি যেটা করলাম, একটা ডাটার প্রপার্টি নিলাম, ডাটাটা হচ্ছে ইউজার টাইপ, ইউজার, অ্যান্ড হচ্ছে পিক ইউজার, রাইট? এরপরে যেটা লাগবে যে হচ্ছে আমাদের এই কলাম, যে আমরা হেডারে কি কি কলাম দেখাবো। সো আমাদের ডাটার মধ্যে যেটা আছে নেম, ইমেল, এজ এবং ক্রিয়েটেড অ্যাড। সো আমরা যেটা করি কলামস, কলামস যেটা হচ্ছে স্ট্রিং অফ অ্যারে, ফার্স্টেরটা হচ্ছে নেম। এখন এইখানে কলাম লেখার সময় আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা কোন প্রপার্টিটা দেখাচ্ছি সেই জিনিসটা আমাদের লাগবে। আমরা কিন্তু জিনিসটা এরকম না যে আমি কলামে কি দেখাবো সেটা না, কোন প্রপার্টিটা মূলত হচ্ছে আমি আমার টেবিলে রেন্ডার করব সেই প্রপার্টিগুলো আমাদের লাগবে। তো সো আমার যেটা লাগবে নেম, দেন হচ্ছে এজ। ওকে, তো এরপরে হচ্ছে HTML আমাদের যেটা করতে হবে, প্রথমে হচ্ছে একটা টেবিল, তো টেবিলের মধ্যে যেটা করতে হবে আমাদেরকে হচ্ছে কিছু ডিরেক্টিভ ইউজ করতে হবে টেবিলের জন্য। তো কি কি ডিরেক্টিভ ইউজ করতে হবে, আমরা যদি HTML এ যাই, প্রথমে হচ্ছে ম্যাট টেবিল। যেহেতু এই টেবিলটাকে আমি ম্যাটেরিয়াল ডাটা টেবিল হিসেবে ইউজ করতে চাই, তো আমাদের যেটা লাগবে প্রথমে হচ্ছে ম্যাট টেবিল। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে ডাটা সোর্স। যেহেতু এই টেবিলটা ম্যাটেরিয়াল ডিরেক্টিভ ইউজ করে রেন্ডার করে, এই জন্য আমাদেরকে প্রথমে যেটা লাগবে এই ডাটা সোর্সটা হিসেবে আমাদের ডাটা পাস করতে হবে। তো ডাটা সোর্স, অ্যান্ড ডাটা সোর্সটা যেহেতু আমাদের নাই, আমাদের হচ্ছে ডাটা। ওকে, নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে কলামগুলো ডিফাইন করতে হবে, যে আমরা কলাম নিয়ে কাজ করব। যেমন আমরা যদি দেখি, আমাদের এখানে কলাম আছে, এখানকার কলাম আছে এই কয়টা, কিন্তু আমাদের এখানকার কলামগুলো হচ্ছে ডিফারেন্ট। আমাদের পরে হচ্ছে নেম, এজ, দেন হচ্ছে ইমেল অ্যান্ড হচ্ছে ক্রিয়েটেড। তো আমরা কলামগুলো কিভাবে ডিফাইন করতে পারি, তো আমরা যদি দেখি এখানে হচ্ছে একটা এনজি কন্টেনার, যেটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ ডিভের মতো কাজ করে। দেন হচ্ছে মেট কলাম ডেফিনেশন, মানে হচ্ছে এই কলাম ডেফিনেশন দিয়ে কোন প্রপার্টিটা নিয়ে আমি কলামে দেখাবো সেই কলামটার ডেফিনেশন আমাকে এখানে ডিফাইন করতে হবে। সেকেন্ডটা হচ্ছে যে ম্যাট হেডার সেল, তার মানে হচ্ছে এই টিএইচটাতে যেটা হচ্ছে একটা হেডার, এই হেডারটা এবং এই কলাম ডেফিনেশনটাকে ইউজ করবে এবং এই প্রপার্টির এগেনস্ট আমি কি দেখাতে চাই সেই জিনিসটা হচ্ছে আমি এখানে লিখবো। অ্যান্ড লাস্ট হচ্ছে মেট সেল ডেফিনেশন, যেটা হচ্ছে যে আমরা এই সেলে কোন ডাটাটা দেখাবো সেই জিনিসটা আমাদের লিখতে হবে, রাইট? আমরা যেটা করলাম এটা কপি করে নিলাম। ওকে, সো প্রথমে হচ্ছে আমাদের কলাম ডেফিনেশন, আমরা পজিশন না, আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে নেম। সেকেন্ড যেটা হচ্ছে আমরা এখানে দেখাবো কি, আমরা দেখাবো হচ্ছে নেম। এইখানে আপনারা চাইলে আপনার মতো নাম দিতে পারবেন, যা ইচ্ছা তাই, কিন্তু আমাদের এইটা অবশ্যই সেম রাখতে হবে কলামের নাম অনুযায়ী। তারপরে হচ্ছে মেট সেল ডেফিনেশন, যেটা হচ্ছে লেট এলিমেন্ট, মানে এক একটা ভ্যালুকে সে ডিফাইন করতেছে। অ্যান্ড এই এলিমেন্ট ডটটা যদি হচ্ছে আমার হচ্ছে এই ডাটার একটা অবজেক্ট হয়, তাহলে হচ্ছে
কোন ভ্যালুটাকে নিয়ে হচ্ছে আমি দেখাবো এখানে, বা কোন প্রপার্টিটা হচ্ছে আমি রেন্ডার করব, সেটা হচ্ছে নেম প্রপার্টি। নেম, ওকে। তো আমাদের এটা শেষ। যেহেতু আমাদের 4টা কলাম, সো আমাদের 4টাকে রেন্ডার করতে হবে। ওকে, সেকেন্ড যেটা আছে, নেমের পরে হচ্ছে আমরা কি দেখাতে চাই, দেখাতে চাচ্ছি হচ্ছে এজ। অ্যান্ড এইখানে যেটা লিখবো, এখানে হচ্ছে এজ, অ্যান্ড দেন এইখানে যে প্রপার্টিটা লিখবো সেটা হচ্ছে কোনটা, এজ, যেহেতু আমি এইচ প্রপার্টিটা হচ্ছে এখানে রেন্ডার করতে চাই। তারপরে হচ্ছে পরে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি ক্রিয়েটেড ডেট। আগেই বললাম যেটা হচ্ছে আমরা যেই প্রপার্টিটা ইউজ করি সেটা আমরা এখানে দেখাবো হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, এবং অবশ্যই হচ্ছে এই নেমগুলো অনুসারে হতে হবে। যদি আমি এই নেম আর হচ্ছে এই প্রপার্টির নাম ম্যাচ করে, তাহলে কিন্তু সেটা রেন্ডার করবে না। তো ক্রিয়েটেড অ্যাড, অ্যান্ড এইখানে হচ্ছে ক্রিয়েট, লেটস আমি এটাকে ক্রিয়েটেড নাম দিয়ে আমি দিব হচ্ছে ক্রিয়েট ডেট। ওকে, সো আমাদের কলামগুলো ডিফাইন করা শেষ। কিন্তু কথা হচ্ছে যে এই কলামটা যে হচ্ছে আমাদের এই কলাম থেকে রেন্ডার হবে, এইটা কিভাবে বুঝবে অ্যাঙ্গুলার? এটার জন্য যেটা লাগতে হবে, এই যে টিআর ম্যাট হেডার রো, এন্ড হচ্ছে ম্যাট হেডার রো ডেফিনেশনের মধ্যে আমাকে প্রপার্টির এগেইনস্টে আমার কলামগুলো আছে সেটা বলে দিতে হবে। অ্যান্ড লাস্টে হচ্ছে যে কলামসগুলো মূলত কোন প্রপার্টি নিয়ে কাজ করবে, এই যে কলামস যেটা হচ্ছে আমি ডিফাইন করতেছি, এবং কোনটা যেটা হচ্ছে আমাদের যে ভ্যালুটা সেটা। সো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে যে ডিসপ্লেড কলামসের জায়গায় আমরা যে ভেরিয়েবলটা ইউজ করি সেটা হচ্ছে কলামস, অ্যান্ড দেন এখানেও কোন কলামসটা আমি ডিফাইন করতেছি, কলামস, রাইট। এখন যদি আমরা সেভ করি, আমরা এস্টিমেটটাও সেভ করি, ওকে, সো আমাদের এই টেবিলটা রেন্ডার হয়ে গেছে, নেম, এইজ, ইমেল, এন্ড হচ্ছে ক্রিয়েট। ওকে, আমরা যেটা করি হচ্ছে ইমেলটাকে হচ্ছে এইখানে নেমের পাশে রাখি। সো ক্রিয়েটেড ডেটা এখানে আসলে ঠিকঠাক মতো নাই, কারণ হচ্ছে যেটা হচ্ছে অবজেক্ট, ডেট অবজেক্টের ভ্যালুটা অথবা সার্ভার থেকে যে ভ্যালুটা সেটা দেখাচ্ছে। আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এইখানে ক্রিয়েটেড ডেটের আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা ডেট প্রাইভেট করি, তাহলে হচ্ছে আমাদের খুব সুন্দর করে ডেটটা রেন্ডার হবে। আচ্ছা, ওকে, সো এখন কথা হচ্ছে আমাদের তো সিম্পল টেবিল, কোনো হচ্ছে ডিজাইন অ্যাপ্লাই হলো না, যেটা হচ্ছে এইখানে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু এখানে শো করতেছে না। এটার জন্য যেটা করতে হচ্ছে, তো আমরা যদি এই ক্লাসটা ব্যবহার করি, তাহলে হচ্ছে আমাদের টেবিলটা ঠিক এইরকম রেন্ডার করবে, আর এর যে স্টাইল শিটটা সেটা হচ্ছে এরকম হবে। আউটপুটটা দেখি আমরা, এই যে এক্সাক্ট ভাবে যেভাবে ব্যাকগ্রাউন্ড, শ্যাডো, বর্ডার, এভরিথিং সবকিছু ঠিক এইভাবে রেন্ডার করতেছে, রাইট? তো খুবই সিম্পল ওয়েতে হচ্ছে আমরা একটা টেবিল রেন্ডার করতে পারি। এখন প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে কিন্তু হচ্ছে একটা ফেক ডাটা ইউজ করতে, যেটা হচ্ছে অ্যারে আকারে। এমন আমরা যেটা করতে পারি, আমরা এটা হচ্ছে সার্ভিস ক্রিয়েট করি, এই সার্ভিসের নেম দিলাম হচ্ছে user.service.ts, ওকে, এক্সপোর্ট ক্লাস ইউজার সার্ভিস, রাইট। যেহেতু এই সার্ভিসটা ক্রিয়েট করতে হবে কি দিয়ে, আমরা যেহেতু এটা রুটে ইনজেক্ট করব, সো এটাতে ইউজ করতে হবে টেবল অ্যান্ড হচ্ছে প্রোভাইডেড ইন রুট। আচ্ছা, রুট না দিলে আমাদেরকে ওটা ইম্পোর্ট করতে হবে, সো আমরা ইনজেক্টেবল দিলাম। অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে আমরা লেটস হচ্ছে এখানে মেথড লিখলাম গেট ইউজার্স, এটা অ্যাকচুয়ালি টাইপ হবে হচ্ছে অবজারভেবল টাইপ, অবজারভেবল, এটাকে ইম্পোর্ট করলাম, অ্যান্ড দেন হচ্ছে, সো আমাদের যেহেতু এপিআই নেই, আমরা যেটা করতে পারি রিটার্ন অফ, যেহেতু অফ দিয়ে একটা অবজারভেবল ক্রিয়েট করা যায়, সেটা কি রিটার্ন করবে, সো একটু ভুল আছে, আমাদেরকে এটা ইউজার এরর হবে। আচ্ছা, তো এই সার্ভিসটা এখন হচ্ছে আমরা যদি এই কম্পোনেন্ট ইম্পোর্ট করি, এতে অ্যাঙ্গুলারের যেই নতুন সিস্টেম ইনজেক্ট করে সেই ওয়েতে করি, সার্ভিস, দেন হচ্ছে ইনজেক্ট সার্ভিস, রাইট, ইজ ডট ডাটা। এটা কি রিটার্ন করতেছে, এটা হচ্ছে অবজারভেবল অ্যারে অফ ইউজার, রাইট। কিন্তু আমাদের ডাটা প্রপার্টিটা হচ্ছে কি ইউজার্স এর অ্যারে। সো এইখানে আমরা একটু চেঞ্জ করে ফেলি, আমরা এটাকে, তো আমরা যেটা করতে পারি দেখি, রাইট। এখন কথা হচ্ছে এইখানে তো আমি হচ্ছে অবজারভেবল ইউজ করলাম, কিন্তু এই ডাটা সোর্সকে অবজারভেবল নিবে কিনা, কেন নিবে সেটা আমি দেখাচ্ছি। আমরা সেভ করি, রেন্ডার করি, রিলোড দিই, স্টিল আমার জিনিসটা কাজ করতেছে। কেন কাজ করতেছে, আমরা যদি এখানে যাই, আমরা যদি ডকুমেন্টেশনটাতে যাই, এই যে ডাটা সোর্স, এইখানে ও 3 ওয়েতে ডাটাটা ইনপুট নেয়। একটা হচ্ছে সিম্পল অ্যারে, যেটা আমরা প্রথমবার দেখালাম, দেন হচ্ছে স্ট্রিম দ্যাট এমিটস এ ডাটা অ্যারে,
রাইট? তার মানে হচ্ছে আমার এটা এখন কি একটা হচ্ছে ডাটা স্ট্রিম, যেটা হচ্ছে অ্যারে অফ স্ট্রিম বা অ্যারে অফ ইউজার, রাইট? অ্যান্ড লাস্টেরটা হচ্ছে ডাটা সোর্স অবজেক্ট দ্যাট ইমপ্লিস কানেক্ট টু ডিসকানেক্ট ইন্টারফেস, রাইট? তো আমরা আরেকটা ওয়েতে ডাটা নিয়ে কাজ করতে হবে, যেটা হচ্ছে এই ডাটা সোর্সটাকে আমরা ইন্টারফেস হিসেবে ইউজ করেও কাজ করতে পারি, বাট ওইটা একটু কমপ্লেক্স। তো আমার কাছে মনে হয় বিগিনারদের জন্য এটা একটা বেস্ট ওয়ে, ইজিলি হচ্ছে আমরা চাইলে করতে পারি। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমরা যদি এই টেবিলটাকে একটা রিউজেবল কম্পোনেন্ট ইউজ করি, দেন আমাদের জাস্ট কাজ হচ্ছে কি এই কলামটাকে পাস করা অ্যান্ড এই জিনিসটাকে হচ্ছে ডাইনামিকলি রেন্ডার করা কলাম অনুযায়ী, তাহলে কিন্তু ইজিলি আমরা একটা রিউজেবল টেবিল ইজিলি ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তো আমরা যদি এই টেবিলটা ইউজ করতে চাই, মানে আমরা যদি হচ্ছে শর্টিং করতে চাই, বা হচ্ছে আমি যদি হচ্ছে আমার কলামগুলোকে শর্ট করতে চাই, তাহলে কিভাবে করবো? আমরা যদি ভিউ সোর্সটা দেখি, কি করতেছে সে অ্যাড টেবিল ইউজ করছে, ডাটা সোর্স ইউজ করছে, দেন যেই ডিরেক্টিভটা ইউজ করছে সেটা হচ্ছে ম্যাথ শর্ট, অ্যান্ড লাস্টে হচ্ছে একটা মেথড, যেই মেথডটা হচ্ছে আমাদের কোনো একটা মেথডকে ইউজ করে, মানে এটা হচ্ছে আউটপুট ফাংশন হিসেবে কাজ করতেছে। এই মেথডটা কি করতেছে, একটা ইভেন্ট পাস করতেছে, রাইট? তো আমরা কাজ করি, আমরা এখানে লিখি শর্ট অ্যান্ড দেন ওকে। সো এই মেথডটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টিএস ফাইলে অ্যাড করতে হবে। সো আমরা এখানে মেথডটা অ্যাড করি শর্ট ডাটা, এবং এটাকে নাম দিই হচ্ছে ই, এটা ই, এবং এটার টাইপটা হবে হচ্ছে শর্ট। কারণ হচ্ছে এই শর্ট হচ্ছে ইন্টারফেস যেটা হচ্ছে কি প্রোভাইড করে, একটা হচ্ছে অ্যাক্টিভ, এটাকে হচ্ছে অ্যাক্টিভ যে প্রপার্টিটা সেটা কি, এন্ড হচ্ছে ডিরেকশন, এই দুটো জিনিস সে হচ্ছে প্রোভাইড করে, রাইট? তো আমরা যদি সেভ করি, এখন কথা হচ্ছে এখানে এরর দিচ্ছে, কারণ হচ্ছে শর্টিং নিয়ে কাজ করতে হলে আমাদেরকে আরেকটা মডিউল অ্যাড করতে হবে। আমরা তো শুধু হচ্ছে ম্যাটেরিয়াল টেবিল মডিউল অ্যাড করলাম, কিন্তু কথা হচ্ছে এই আমরা যে এখানে যেটা ম্যাট শর্ট ইউজ করলাম এর জন্য কিন্তু কোনো মডিউল আমরা ইউজ করি নাই। সো আমাদের যেটা করতে হবে এইখানে আরেকটা মডিউল অ্যাড করতে হবে, যেটা হচ্ছে ম্যাট শর্ট মডিউল। ওকে, সো আরেকটা কাজ আমাদের করতে হবে, যেটা হচ্ছে যে কোন কলামে হচ্ছে আমি এই শর্টিং যে আইকনটা আছে বা এই শর্টিং যে আইকনটা, এইটা আমি কোন কলামে দেখাবো সেটা আমাকে ডিফাইন করতে হবে। সো এইটা ডিফাইন করা হয় কিভাবে? আমরা যদি HTML-এ যাই, তাহলে হচ্ছে ম্যাট শর্ট হেডার নামে একটা ডিরেক্টিভ আছে, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। ডেসক্রিপশন দিতে চাই তাহলে হচ্ছে এইটা, বাট যদি না দিতে চাই তাহলে হচ্ছে ম্যাট শর্ট হেডার, এইটা আমাদের অ্যাড করতে হবে। লেটস হচ্ছে আমরা এটা ইউজ করব, যেটা করলাম এটা অ্যাড করে দিলাম। এরপরে যদি আমরা দেখি এই যে আইকনটা শো করতেছে, আমরা হচ্ছে কনসোলটা দেখি। আচ্ছা, এখানে কনসোল দেওয়া হয়নি। আচ্ছা, এইবার যদি সেভ করি দেই, তাহলে দেখেন একটা হচ্ছে অ্যাক্টিভ, মানে হচ্ছে কোন প্রপার্টিটা অ্যাক্টিভ অবস্থায় আছে, অ্যান্ড হচ্ছে ডিরেকশন। আমরা যদি এইটা ক্ষেত্রে ইউজ করি তাহলে হচ্ছে তখন দেখাবে হচ্ছে অ্যাক্টিভ নেম, অ্যান্ড হচ্ছে ডিরেকশনটা কি অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং, রাইট? ওকে, সো এখন হচ্ছে আমরা কিভাবে এই ডাটাকে হচ্ছে আমরা হচ্ছে শর্ট করব। আমরা যেটা করি হচ্ছে এই ডাটাটার উপরেই শর্ট করি। করা যায় কি, ডাটা ইকুয়াল টু ফেক ইউজার্স, এটা তো হচ্ছে আমি হচ্ছে হার্ড কোডেড ভাবে নেম দিয়ে করলাম। যদি এমন হয় আমি ইমেল দিয়ে করতে চাই, অথবা এজ দিয়ে করতে চাই, অথবা দিয়ে করতে পারি, তাহলে হচ্ছে আমরা চাইলে হচ্ছে এখানে বিভিন্ন রকম কেস লিখে লিখে এটা করতে পারি। বাট এগেন এই বেস্ট ওয়ে হচ্ছে শর্ট ডাটাটা করা, সেটা হচ্ছে ডাটাবেজ আমি শর্ট করে ডাটাবেজ থেকে হচ্ছে আমাকে সার্ভার থেকে আমাকে ডাটাগুলো রিটার্ন করবে। কন্টেন্টে আসলে শর্ট করাটা কোনো বেস্ট ওয়ে না। তারপরে যদি আমরা প্র্যাকটিস পারপাসে করতে চাই তাহলে হচ্ছে আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখানে সুইচ কেস লিখে লিখে এই কাজগুলো করতে পারি চাইলেই। আলাদা মেথড যদি অথবা আরও কাজ ওয়েতে করা যায়, এইটাকে হচ্ছে যেহেতু আমি হচ্ছে ডিরেক্ট নেম নিছি, আমি এখানে ইন্ডেক্স ধরে ধরে ওইভাবে করা যায়। ইন্ডেক্স বলতে হচ্ছে প্রপার্টি ধরে ধরে। আই গেস আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল ডাটাবেল ইন্টিগ্রেট করতে পারি। থ্যাংক ইউ।